সরকার পতন আন্দোলনের সময় হত্যা ও হামলায় জড়িতদের বিরুদ্ধে কাল সারা দেশের থানায় মামলা করার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই সাথে শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবি জানিয়েছেন তারা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তারা এ দাবি জানান। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। মঙ্গলবার বিকেলে শিক্ষার্থীদের রেজিস্ট্যান্স উইক কর্মসূচি শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে। নির্ধারিত সময়ের আগেই জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। তখন শেখ হাসিনার ফাঁসির দাবিতে প্রকম্পিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পরে কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে লং মার্চ মিছিল করেন শিক্ষার্থীরা। লং মার্চ শেষে বিক্ষোভের সব মিছিল মিশে যায় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় 4 দফা দাবি তুলে ধরেন তারা। ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা, মামলা এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদ বারংবার কায়েম করার চেষ্টা করেছে তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে। প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য সবার জন্য ন্যায্যতার ভিত্তিতে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। আন্দোলনের সময় যারা অত্যাচার নিপীড়নে জড়িত ছিল তাদের চিহ্নিত করে মামলা করার আহ্বান জানানো হয়। ফ্যাসিবাদী দালালরা খোয়ারে লুকিয়ে আছে, সেখান থেকে তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসব। মামলা দেওয়ার পাশাপাশি আন্দোলনে শহীদ ও আহতদের তালিকা করতে তথ্য দেওয়ারও আহ্বান জানান আন্দোলনকারীরা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।